নমস্কার, আমি দীপক কুমার মুস্তাফি। আপনারা দেখছেন বার্তা হরিণঘাটা। বাঙালির কাছে রাখি একটি সম্প্রীতির প্রতীক, সকলকে আবদ্ধ রাখার প্রতিশ্রুতি। পুরাণ কিংবা ইতিহাস ঘাটলে রাখি বন্ধনের হদিশ মেলে। তবে রবীন্দ্রনাথ ঠাকুরের আন্তরিক পদক্ষেপ রাখি বন্ধন উৎসবকে বাঙালির ১৩ পার্বণের সাথে জুড়ে দিয়েছে। আজ সেই রাখি উৎসব পালিত হলো সারা রাজ্য জুড়ে। হরিণঘাটা ব্লকের বিভিন্ন এলাকার বিভিন্ন সংগঠন আজ রাখি উৎসব পালন করে একে অপরের হাতে রাখি পরিয়ে দেয় ও মিষ্টিমুখ করে। আজ হরিণঘাটা ব্লকের বিরোহী চৌমাথায় পশ্চিমবঙ্গ যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে হরিণঘাটা ব্লক যুব কার্যালয়ের আয়োজনে এবং হরিণঘাটা পঞ্চায়েত সমিতির পরিচালনায় রাখি বন্ধন উপলক্ষে সংস্কৃতি দিবস পালন করা হয়। উপস্থিত ছিলেন কল্যাণীর ভাইস চেয়ারম্যান বলরাম মাঝি, হরিণঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি কামাল উদ্দিন মণ্ডল, শিক্ষা কর্মাধ্যক্ষ সুপ্রতিম রায়, সমাজসেবী উত্তম সাহা, প্রাক্তন বিধায়ক নীলিমা নাগ মল্লিক, প্রসেনজিৎ রায়, নারায়ণ দাস, ইন্দ্রনাথ চ্যাটার্জি। বিশেষ অতিথি রূপে উপস্থিত ছিলেন নদিয়া জেলা দক্ষিণ পূর্ত ও পরিবহন দপ্তরের কর্মাধ্যক্ষ দেবাশিস গাঙ্গুলি। এদিন জাগুলি চৌমাথাতেও সংস্কৃতি দিবস পালন করা হয়। রিপোর্ট ও ক্যামেরা গৌর ঘোষ ও দীপক মুস্তাফি। সূচনা করবেন আমাদের ব্লক ইউথ অফিসার, আমাদের অত্যন্ত প্রিয় আমাদের অজিত বাবু। মাহফুজ এসছে, সবাইকে আমাদের তরফ থেকে অভিনন্দন জানাচ্ছি। পিউ ম্যাডামের নেতৃত্বে, আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারির নেতৃত্বে যারা এসে অভিনন্দন জানাচ্ছি। হ্যাঁ, সকলকে আসার জন্য অভিনন্দন জানাবো। আমাদের মধ্যে বিরোহী স্কুলের সভাপতি স্বর্গরাজ মহাশয়কে অভিনন্দন জানাবো আমাদের এখানে আসার জন্য। নৃত্য টিমকে আসার জন্য অনুরোধ করছি। এখানে থাকুন, অল্প সময়ের মধ্যেই আমাদের যে কর্মসূচি উদ্বোধনের নৃত্যের মাধ্যমে পূর্ণ চন্দ্র দাস, আমি সবাইকে, আমাদের অসীম মন্ডল, আমাদের বিশিষ্ট সমাজসেবী অসীম মন্ডল সবাই এসছে, আমরা অভিনন্দন। আজকে হরিণঘাটা পঞ্চায়েত সমিতি শিক্ষা ক্রীড়া দপ্তরের উদ্যোগে আজকে আমাদের সেই সন্ধিকরণ এই নেতৃত্বকে আমরা যারা বিশিষ্ট মানুষ এসছেন, আমি বলবো ভেতরে আসন গ্রহণ করবার জন্য। আজকে আমাদের সেই শুভ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আমি প্রারম্ভিক বক্তব্য দেওয়ার জন্য আবেদন করছি। হরিণঘাটা ব্লকের অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অফিসার, পঞ্চায়েত সমিতির অন্তর্গত বিভিন্ন জিপি প্রধান, উপপ্রধান, সদস্যগণ এবং এই এতদ অঞ্চলের বিশিষ্ট সমাজসেবী বৃন্দ করতালিতে অভিনন্দন জানাবেন। এবং তারপর আমাদের মধ্যে বিশিষ্ট চ্যানেলটি সবাইকে বরণ করবেন। আমাদের সর্বরায় থেকে শুরু করে সমস্ত স্তরে যারা আছেন সবাইকে বরণ করবেন আপনারা। পরপর আমাদের বলরাম মাঝি, আমাদের নারায়ণ দাস, প্রসেনজিৎ রায় মহাশয়, আমাদের অসীম মহাশয়, আমাদের সুমন বাবু, আমাদের উত্তম সাহা, আমাদের অত্যন্ত প্রিয় আমাদের হরিণঘাটা শহরের সমাজসেবী, আমাদের হরিণঘাটার সমাজসেবী অত্যন্ত প্রিয় উত্তম সাহা মহাশয়। পরপর আমাদের বিধানবাবু, আমাদের জেলা পরিষদের আমাদের সঙ্গে আমার তরুণদানী ম্যাডাম থেকে শুরু করে আমি যাদের নামগুলি না বলে থাকি, আমাদের এদিকে আমাদের সভাপতি, সহসভাপতি, আমাদের তাপসবাবু সবাই আছে। আমাদের উদ্বোধনের সূচনা হচ্ছে, আমাদের সবাই আছেন উত্তমবাবু, এই সবাই একটু হাত ধরেন না, সহসভাপতি ছিলেন বিধানবাবু, সবাই একটু এগিয়ে আসুন প্লিজ। বাবু দেখতে এগিয়ে আসুন, এই মোমবাতিটা দিয়ে ধরা। আমাদের এই উদ্বোধন হয়ে গেল। আমাদের এবার মাল্যদান করবে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে মাল্যদান করবেন আমাদের কল্যাণী শহরের উপপৌরপতি, আমাদের অত্যন্ত প্রিয় বলরাম মাঝি, অসীম মন্ডল মহাশয়, এবং তার সাথে আমাদের নীলিদি এসছে, নীলিদি সহযোগিতা করবে এবং সামনে এগিয়ে যাবে। মালাটা মালাটা দিয়ে দাও। ক্লাস্টারে সবাইকে একটু দেবেন। হ্যাঁ, বাইরে যারা আছে বিষ্ণুবাবু আমাদের অমিত বাবু মালবিকা ম্যাডামকে দিয়েছেন, অমিত বাবু সবাইকে দেবেন। হ্যাঁ, সাহেবকে দিয়েছেন, একটু সহযোগিতা করবেন প্লিজ। যাচ্ছে একটু সবাই করতালি অভিনন্দন জানাবে। আমাদের কিছু নাচ পরপর হবে, আমি প্রতিদিন বলবো, আপনারা নাচটা সবাই সামনে সামনে দেখবেন। আমাদের রাখি
সংযুক্ত আকারে আমি কল্যাণবাসী কল্যাণী পৌরসভার উপপৌরপতিকে আজকের অনুষ্ঠান সম্পর্কে দু এক কথা বলার জন্য আহ্বান করছি। দপ্তরের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবছরেও যে বঙ্গভঙ্গ আন্দোলন হয়েছিল 1905 সালে, তার প্রতিবাদ স্বরূপ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যে রাখি বন্ধন উৎসবের মধ্য দিয়ে যে অনুষ্ঠানের আয়োজন করেছিলেন, চাতার সলপুর হরিণঘাটা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আজকে সেই অনুষ্ঠান এখানে বিরোধীতে অনুষ্ঠিত হচ্ছে। আপনারা সকলেই জানেন যে এই মুহূর্তে আমাদের দেশ অত্যন্ত একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। সেই বাংলা সঞ্চালক দায়িত্বশীল জনপ্রতিনিধি আমাদের হরিণঘাটা পঞ্চায়েত সমিতির দীর্ঘদিনের যিনি শিক্ষা সংস্কৃতি ক্রীড়া স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ সম্মানীয় সুপ্রতিম রায়, আমাদের সকলের আদরণীয় বুবুল, আপনাদের বিরোধী ভূমিপুত্র, আমাদের পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের আহ্বানে হরিণঘাটা ব্লক যুব কল্যাণ দপ্তরের উদ্যোগে হরিণঘাটা পঞ্চায়েত সমিতির সহযোগিতায়, বিরোহী 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় বিরোহী চৌরাস্তা মোড়ে যে মহতি আয়োজন, সৌভাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়ার যে আয়োজন শুভ রাখি বন্ধন উৎসব উপলক্ষে, সেখানে উপস্থিত আছেন আমাদের এপিও সাহেব, জাঙ্গুলি বলে ও যে বলে এটাই অনেক এত লোকের সাথে বলছে দেখছি যদি ওখানে যদি একটা থেকে থাকে ঠিক আছে, থ্যাংক ইউ। আজকে হরিণঘাটা বিরোহীতে রাখি বন্ধন উৎসব পালিত হচ্ছে, কি বলবেন? দেখুন, চিরাচরিতভাবে আমি হরিণঘাটা পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ হওয়ার পরে, তার আগেও করতাম অন্যান্য অর্গানাইজেশনের ব্যানারে, এবার আমরা এই হওয়ার পর থেকে পার্মানেন্টলি আমরা হরিণঘাটা পঞ্চায়েত সমিতির শিক্ষা ক্রিয়া তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে আমরা এখানে বরাবরই এই উৎসবটা পালন করি। আমাদের এইটাকে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী রাখি যে আজকে রাখি দিবস, একে সংস্কৃতি দিবস হিসেবে ঘোষণা করেছে। তার কারণ হচ্ছে রাখিটা এখন কোনো বিশেষ ধর্মের মধ্যে সীমাবদ্ধ নেই। রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গবন্ধু আন্দোলনের রূপ এই রাখির মাধ্যমে হিন্দু মুসলমানকে ঐক্যবদ্ধ করার ডাক দিয়েছিল। আজকে সেই রাখি ভাই বোনেদের মধ্যে প্রতি বছর সম্পর্ক অটুট রাখে, আরও মিলনের পরিমাণ বাড়ায়, আবার এখন এটা সামাজিক সাংস্কৃতিক উৎসবও করবে। তাই রাখির তাৎপর্য বর্ণময় এবং রাখির তাৎপর্য এরকম একটা দিনে আমরা সাংস্কৃতিক উৎসব করছি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সকলে এখানে উপস্থিত আছেন। আমাদের জেলার মুখ্য কর্মাধ্যক্ষ দেবাশিস সহ হরিণঘাটার সভাপতি, বিডিও ম্যাডাম, জয়েন্ট বিডিও থেকে শুরু করে সমস্ত স্তরের আমরা আজকে এখানে সবাই মিলে এই প্রোগ্রামটা করবো এবং হাজারো মানুষকে আমরা রাখি পড়াবো, মিষ্টিমুখ পড়াবো। এটা একটা সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন, এটাই আজকে বাকি। পশ্চিমবঙ্গের প্রত্যেকটি ব্লক এবং টাউন মহাসমারোহে প্রোগ্রামটা চলছে। হরিণঘাটা ব্লকের কোথায় হচ্ছে? হরিণঘাটা ব্লকের এইটা আজকে বিরোহী বাজারে, আপনার চৌমাথায়, ঠিক আছে, বিরোহী বাজারে। আপনার নাম পরিচয়? আমার নাম অজিত কুমার দাস, আমি ব্লক ইউথ অফিসার এই হরিণঘাটা ব্লকের। শুধু ভাই বোনের বন্ধনই নয়, রাখি বন্ধন হচ্ছে সাংস্কৃতিক বন্ধন, মানব বন্ধন। আমি মনে করি বাংলার সংস্কৃতি, বাংলার কৃষ্টি কালচারকে ধরে চলার জন্য এই বন্ধনটা ইম্পর্টেন্ট। এর আগে যখন ব্রিটিশরা ছিলেন তখনও বাঙালি অস্তিত্ব সংগ্রহ করেছিলেন, বাঙালিকে বিজেট করার চেষ্টা করা হয়েছিল। সেই সময়
বিশ্বকবি বন্ধু ছিলেন এবং তিনি রাখি বন্ধন উৎসব পালন করেন। ঠিক আজকেও সেমভাবে বাঙালি বাংলা ভাষা কোথাও গিয়ে আবার শিক্ষা পাচ্ছে। তো আমাদেরকে এই উৎসবের মাধ্যমে এই কালচারের মাধ্যমে যে আমাদের কোনো সংস্কৃতি এগিয়ে দিতে হবে, বিশ্বভাবে কিন্তু বাঙালির যে কালচারে কতটা রিচ সেটাকে বিশ্বভাবে দিতে হবে আমার দায়িত্ব এবং সেটা আমার প্রত্যেককে বহন করতে হবে। তবে মনে করি এই রাখি বন্ধনের মাধ্যমে সেটা সম্ভব সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দেওয়া। নাম পরিচয় একটু। আমার নাম সুমন দাস, অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অফিসার, ধন্যবাদ। সারা ভারত তথা বাংলায় রাখি বন্ধন উৎসব পালিত হচ্ছে। হরিণঘাটা ব্লকে বিরোধী আজকে রাখি বন্ধন, আপনি উপস্থিত হয়ে কী ভাবছেন? মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আজকে সর্বত্রই আমাদের রাজ্য সরকারের যুব কল্যাণ দপ্তরের পক্ষ থেকে সর্বত্রই রাখি বন্ধন উৎসব অনুষ্ঠিত হচ্ছে। আজকে আমাদের হরিণঘাটা ব্লকে বিরোধী 1 নম্বর অঞ্চলে আমরা এখানে রাখি বন্ধন উৎসব হচ্ছে যুব কল্যাণ দপ্তর থেকে, আমরা সেখানে উপস্থিত হয়েছি। আমরা এই বার্তা দিতে চাই যে আজকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি 1905 সালে যখন বঙ্গভঙ্গ আন্দোলন তার প্রতিবাদে আমাদের রাখি বন্ধন উৎসব করেছিলেন, যে সাম্প্রদায়িকভাবে ভাগ করার জন্য আজকে বঙ্গকে ভঙ্গ করতে চাইছিলেন ধর্মীয়ভাবে, সাম্প্রদায়িকভাবে। আমরা আজকে এই বার্তা দিতে চাই যে আমরা সকল ধর্মের মানুষকে নিয়ে একসঙ্গে চলতে চাই। আমরা সবাই আমরা আমাদের বোনদের ভাইদের, আমরা মুসলিমরা হিন্দুদের মুসলিমরা সকলকেই আমরা রাখি বন্ধনের উৎসবের মধ্যে দিয়ে আমরা এই বার্তা দিতে চাই ভারতবর্ষ সকল ধর্মের সমন্বয়ে ভারতবর্ষ, সেই ভারতবর্ষে আমরা ঐক্যবদ্ধভাবে একসঙ্গে আমরা বসবাস করি। নাম পরিচয়টা। আমি নারায়ণ দাস, হরিণঘাটা পূর্ত পরিবহন দপ্তরের কর্মরত এবং আজকে সারা ভারত তথা পশ্চিমবাংলায় চলছে রাখি বন্ধন উৎসব, হরিণঘাটাও থেমে নেই। বিরোধীতে আজ এসে কী ভাবছেন, কী বলবেন? আমরা হরিণঘাটা ব্লক প্রশাসনের পক্ষ থেকে বিরোধী বাজারে গত বছরও করেছিলাম, এবারও করছি। প্রচুর মানুষের সমাগম দেখতে পাচ্ছেন যে জাতীয় সঙ্গীত এই বাংলার মাটিতে বাংলা স্বাধীনতা সংগ্রামে রচনা করেছিলেন পৃথিবীর শ্রেষ্ঠতম বৌদ্ধ পথিক আমাদের মধ্যে বিভাজন ঘটিয়ে, রবীন্দ্রনাথ। ধর্মের বিভাজন ঘটিয়ে একটা দুটো ভাগ করা। সেখানে বিশ্বকবি রবি ঠাকুর বুঝতে পেরে আমাদের যাতে হিন্দু এবং মুসলমানের যে বিভেদ না করতে পারে তার জন্য রাখি বন্ধনের মধ্যে দিয়ে তিনি এই সম্প্রীতির বাতাবরণ তৈরি করেছিলেন, যার জন্য আমরা স্বাধীনতা লাভ করেছিলাম। সর্বত্র পালিত হচ্ছে, সেই ক্ষেত্রে এই মুহূর্তে আপনি হরিণঘাটা ব্লকে আছেন, কি বলবেন? মহাসমারোহে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশক্রমে, তার অনুপ্রেরণায় এবং আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ দপ্তরের আহ্বানে হরিণঘাটা পঞ্চায়েত সমিতি, হরিণঘাটা যুব কল্যাণ দপ্তর, বিরোহী 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের ঐকান্তিক উদ্যোগে আজকে মহাসমরে বিরোহী এই চৌমাথা বাজারে রাখি বন্ধন উৎসব অনুষ্ঠিত হচ্ছে। এখানে সরকারি আধিকারিক ডিওআইও সাহেব যেমন ছিলেন, ব্লক ইউথ অফিসার, তেমনি আমাদের এপিও সাহেব ছিলেন, পঞ্চায়েত সমিতির সভাপতি, সমস্ত কর্মাধ্যক্ষ, এই ব্লকের পঞ্চায়েতের প্রধান এবং অতিথি স্বরূপ আমাদের পার্শ্ববর্তী জেলা পরিষদের আমাদের কর্মাধ্যক্ষ থেকে শুরু করে পার্শ্ববর্তী কল্যাণী মিউনিসিপ্যালিটির ভাইস চেয়ারম্যান থেকে শুরু করে হরিণঘাটা শহরের সমাজসেবী এবং অন্যান্য সকলে এখানে উপস্থিত ছিলেন। অত্যন্ত প্রাণের উৎসব, মহতী উৎসব। এই উৎসবে যেমনভাবে গোটা বাংলা আজকে সাড়া দিয়েছে, উদ্যোগ সরকারিভাবে হতে পারে, বিভিন্ন রাজনৈতিক দলের থেকেও হয়েছে, কিন্তু মানুষের যে সারা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, একটু আগে আমরা হরিণঘাটা মিউনিসিপ্যালিটির কর্মসূচি অংশগ্রহণ করলাম, সেখানেও দেখেছি কয়েকশো মানুষ সেখানে সমবেত হয়েছে। রাখি পরানো এবং রাখি পরিয়ে দেওয়া দুটোতেই যে কি অসম্ভব আগ্রহ তা আমাদেরকে আপ্লুত করেছে। এটা প্রমাণ করে দিচ্ছে সমস্ত অশুভ শক্তির বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ ধ্বনিত হচ্ছে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। এবং এটা তো প্রতীকী নয়, দেখুন এটা ধর্মীয় অনুষ্ঠান বলে অনেকে ভুল ব্যাখ্যা করে ফেলে। সামাজিক অনুষ্ঠান, সৌভ্রাতৃত্বের অনুষ্ঠান, ভাই বোনের মধ্যে, ভাইয়ের মধ্যে যে সম্পর্ক, সৌভ্রাতৃত্বের সম্পর্ক, সেই সম্পর্ককে দৃঢ় করার অনুষ্ঠান বা কর্মসূচি, সামাজিক অনুষ্ঠান এই রাখি বন্ধন উৎসব। এখানে আসতে পেরে আমি এখানে দায়িত্ব নিয়ে কাজ করেছেন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সুপ্রতিম রায় এবং সকলে সহযোগিতা করেছেন, আধিকারিক থেকে শুরু করে স্টাফ এবং আগেই বললাম জনপ্রতিনিধি, তাদের সকলকে আমাদের জেলা পরিষদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
কাছে সম্প্রীতি রক্ষার প্রতিজ্ঞা করার দিন। ভারতবর্ষের অনেক প্রাণ, অনেক রক্তের বিনিময়ে যে স্বাধীনতা এসেছিল, সেই স্বাধীন ভারতবর্ষ উপহার দিয়েছিল ভারতবাসীকে ধর্ম নিরপেক্ষতা, সম্প্রীতি, ভারতবর্ষের ঐতিহ্য। এই কথাগুলো ভারতবর্ষের সংবিধানে লেখা হয়েছিল। আজ আমাদের